আপনাদের স্বাগত জানাই। আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান ছিল এক যুগান্তকারী অধ্যায়। দীর্ঘ একদলীয় শাসনের অবসান, শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যুত্থান, এই সব কিছু মিলিয়ে তখন দেশের মানুষের মনে নতুন দিনের আশাবাদ জাগিয়ে তুলেছিল। নতুন বাংলাদেশ, বৈষম্য বিরোধী চেতনা, সংস্কারের সরকার, এই শব্দগুলো রোমাঞ্চ জাগিয়েছিল তরুণ প্রজন্মের মনে। কিন্তু অভ্যুত্থানের এক বছর পর সেই আশা এখন হতাশায় রূপান্তরিত হয়েছে। নানা ব্যর্থতা, দুর্বলতা, বিভ্রান্তিকর আচরণ এবং দৃষ্টান্তহীনতার ফলে অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা ভেঙে পড়েছে। এখন প্রশ্ন উঠছে, এই সরকার আদৌ জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম কিনা। সাম্প্রতিক মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থীদের প্রাণহানি, উপদেষ্টাদের অবরুদ্ধ হওয়ার ঘটনা, সচিবালয়ে ঢুকে পড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সংঘর্ষ, এইসব ঘটনা দেশ জুড়ে আইন শৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ। এমন সংকটময় বাস্তবতায় সরকার আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে। কিন্তু এই বৈঠকগুলোতে দলগুলোর নেতৃবৃন্দ যে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তা উপেক্ষা করবার নয়। অনেকে সরাসরি প্রধান উপদেষ্টাকে পদত্যাগের পরামর্শ দিয়েছেন। কেউ বলেছেন, আপনি যদি বিশ্বাসযোগ্য নির্বাচন ও সংস্কার নিশ্চিত করতে না পারেন তবে নেতৃত্ব ছেড়ে দিন। কেউ বলেছেন সরকারে অভিজ্ঞতার অভাব। আবার অনেকের মতে সরকার চলছে ইগো দিয়ে, যুক্তি দিয়ে নয়। প্রধান উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন প্রশাসনের দুর্বলতা, গোয়েন্দা ব্যর্থতা, বাহিনীর অকার্যকর অবস্থান। কিন্তু এই স্বীকারোক্তি কোনো সমাধানের পথে নিয়ে যাচ্ছে না, বরং জনগণের মধ্যে এক ধরনের দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে, সরকার শুধু দায় এড়াতে চায়, দায়িত্ব নিতে নয়। এই মনোভাব একজন রাষ্ট্রনায়কের নয়, একজন অনিচ্ছুক আমলার। অথচ এই সরকারের গোড়ার কথা ছিল জন আস্থা ফিরিয়ে আনা, একটি রূপান্তরমূলক রাজনীতির সূচনা করা। কিন্তু এখন দেখা যাচ্ছে সরকারে থেকেও সরকার নেই, ভেতরে আরেকটি সরকার রয়েছে এবং সেই অভ্যন্তরীণ সরকারি বাস্তবতাকে নিয়ন্ত্রণ করছে। প্রথম আলোর গোলটেবিল বৈঠকে হোসেন জিল্লুর রহমান, অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইনজীবী সারা হোসেন, চিন্তক ফরহাদ মাজার, অর্থনীতিবিদ আনু মোহাম্মদ, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ মাহবুবুল্লাহ, সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার ডক্টর জাহিদুর রহমান, সোহুল আহমেদ, সাইদ ফেরদৌস, কামার আহমেদ, সাইমন সহ বিশিষ্টজনদের বক্তব্য এই হতাশার প্রতিচ্ছবি তুলে ধরে। তারা বলছেন সরকারের মধ্যে কোনো নৈতিক অবস্থান নেই, বিচার ব্যবস্থায় ভীতি বিরাজ করছে, রায় নয় আদেশও কেউ দিতে সাহস পান না, ঢালাও মামলা চলছে, রাজনৈতিক বিরোধী থেকে দমন করা হচ্ছে। অথচ এই সরকারই এসেছিল মানবাধিকারের স্লোগান নিয়ে। আলতাফ পারভেজ সঠিকভাবেই বলছেন, গত এক বছর ছিল দুঃখের অধ্যায়। সরকার সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা ধরে রাখতে ব্যস্ত, অথচ বাস্তব মাঠে পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। তরুণদের দুর্নীতিগ্রস্ত করে তোলার প্রক্রিয়া সচেতনভাবে চালানো হয়েছে যেন তারা নতুন নেতৃত্বে পরিণত হতে না পারে। রাজনীতির মাঠে এখন চলছে বিভ্রান্তির বাণিজ্য। কে আসলে সরকার চালায়, কে সিদ্ধান্ত নেয়, কার দায় কতটুকু, তা সাধারণ মানুষ জানে না। ফরহাদ মাজার এবং আনু মোহাম্মদ বলছেন, অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার সংবিধানের কাঠামোর মধ্যেই চলছে। একদিকে সংস্কার কমিশনের নামে ব্যস্ততা, অন্যদিকে কার্যত কোনো সংস্কার বাস্তবায়ন হয়নি। কমিশনের সুপারিশগুলো নিয়ে সরকারের আগ্রহ নেই, বরং ঘনিষ্ঠজনদের ক্ষমতায় বসানোর চেষ্টাই প্রাধান্য পেয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্যের পর্যবেক্ষণও তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন, সরকারে আরেকটি সরকার আছে এবং সেটি মূল নিয়ন্ত্রণ করছে, অর্থাৎ আমরা যা দেখছি সেটি আসলে নয়। এটা এখন আর গোপন নেই, প্রকাশ্য বাস্তবতা। তাই এই সরকার কতটা নিরপেক্ষ সেটা প্রমাণ করবার দায় এখন সরকারের। আর নির্বাচন যদি হয়ও সেটা যেন আপোষ, আদাত, ভাগাভাগির নির্বাচন না হয়। সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের প্রতীকী ওয়াকআউট দেখিয়েছে সরকারের প্রতি প্রতীকী অনাস্থা।
রাজনৈতিক দলগুলো বলছে সরকার যদি আলোচনার ধারায় না আসে তাহলে সেই ঐক্যও থাকবে না। যারা 5 আগস্টের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ছিল তারাও এখন দ্বিধাগ্রস্ত। সাংবাদিক গবেষকদের মূল্যায়নে স্পষ্ট যে সরকার এখন পাওয়ার হিসাব দিতে ব্যস্ত, পাওনার হিসাব দিতে ব্যস্ত। বিচার, সংস্কার, নির্বাচন এই 3টি গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারের হাতে দেখানোর মতো কিছু নেই, বরং দুর্নীতি বেড়েছে, আমলাতন্ত্র শক্তিশালী হয়েছে, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং সামাজিকভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচন ছাড়া আর কোনো পথ নেই, এই ঐকমত্য এখন শক্তভাবে উচ্চারিত হচ্ছে। তবে সেই নির্বাচনের আগে সরকারের গ্রহণযোগ্যতা নিশ্চিত করা জরুরি। একটা বড় অংশ বলছে সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতা ছাড়া এই নির্বাচনও সম্ভব নয়। আর সবচেয়ে দুঃখজনক হচ্ছে সাধারণ মানুষ যারা অভ্যুত্থানে প্রাণ দিয়েছে, রাস্তায় নেমেছিল, তাদের কারো কথা কেউ বলছে না। এই 1 বছরে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো মানুষের আস্থা ফিরিয়ে আনতে না পারা। বরং সরকার নিজেই বারবার বলছে আমরা থাকতে চাই না, আমরা থাকতে চাই না, এমন মন্তব্য আস্থাহীনতার চূড়ান্ত প্রকাশ। এখন যদি একটি নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন না হয় তাহলে দেশে যে অস্থিরতা, বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হবে তা সামাল দেয়া এই দুর্বল সরকারের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। বরং এই অস্থিরতা কারো কারোর জন্য হয়ে উঠতে পারে একটি নতুন রাজনৈতিক সুযোগ। বাংলাদেশের জনগণ যারা এই সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এনেছিল তারা এখন নীরব চাপে পর্যবেক্ষণ করছে এই সরকার তাদের বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে পারে কিনা। আর সময় খুব কম, ইতিহাস অপেক্ষা করে না। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।